নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্যজিৎ। শুরু করছি সংবাদ সফর। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় নিজের অবস্থানেই অনড় থাকলেন। আবারও একটি পোস্ট করেছেন তিনি। তার পোস্ট ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ছে, কারণ যে পোস্ট করেছেন তাতে গতকালের যে ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম, যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে তিন প্রধান যখন এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুবিচারের দাবিতে সরব হয়েছিলেন, সেই ঘটনায় তিনি সরব হয়েছেন। তিনি লিখেছেন, অবস্থানে অনড় সুখেন্দু শেখর রায় আরো তীব্র প্রতিবাদ চান, পুলিশি দমনের বিরুদ্ধে প্রতিবাদ, দুই প্রধানের সমর্থকদের আহ্বান, আমি ভয় করব না। পোস্টে মন্তব্য সুখেন্দু শেখর রায়ের। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান উল্লেখ করে এই পোস্ট করেছেন তিনি। উল্লেখ্য, গতকালই আমরা দেখেছিলাম এই তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তার একটি পোস্ট, এবং সেই পোস্টে গুজব ছড়ানোর অভিযোগে তাকে তলব করেছিল লালবাজার, কিন্তু সেই তলব এড়িয়ে যান তিনি। আবারও একটি গতকাল রাতে তার পোস্ট, সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই জল্পনা আরও বাড়ছে। অর্থাৎ নিজের অবস্থানেই অনড় থাকলেন সুখেন্দু শেখর রায়, আরও তীব্র প্রতিবাদ চান তিনি। নিজের অবস্থানেই অনড় সাংসদ সুখেন্দু শেখর রায়। রবিবার রাতে ফের পোস্ট তৃণমূল সাংসদের, আমি ভয় করব না। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা তুলে ইঙ্গিতপূর্ণ পোস্ট। দলের অস্বস্তি বাড়িয়ে রাতে আরও একটি পোস্ট করেছেন সাংসদ সুখেন্দু শেখর রায়। যুবভারতীর অশান্তিতে পুলিশি দমনের প্রতিবাদ, আরও জোরালো প্রতিবাদের দাবি সাংসদের। দুই প্রধানকে একত্রিত হয়ে গর্জে ওঠার ডাক দিয়ে সমাজ মাধ্যমে ফের পোস্ট সুখেন্দু শেখর রায়ের। গতকালই আপনারা জানেন যে তিন প্রধান তারা আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। সেই ঘটনায় এবার পুলিশের যে লাঠিচার্জ, এবং আমরা দেখতে পেয়েছিলাম যে কয়েকজন সমর্থক তাদেরকে আটকও করেছিল পুলিশ, সেই ঘটনারই প্রতিবাদ জানিয়ে এবার সরব হলেন আবারও সাংসদ সুখেন্দু শেখর রায়। আবারও একটি গতকাল রাতে পোস্ট করেছেন তিনি। পোস্ট করে যুবভারতীর ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, সমস্ত ফুটবল ক্রীড়া সমর্থকদের কাছে আবেদন, যুবভারতের সামনে শান্তিপূর্ণ জমায়েতে পুলিশের গ্রেফতারির বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে হবে। জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল। আপনারা জানেন এই গতকালের যে ঘটনা, ময়দানের তিন প্রধান তারা যুবভারতের সামনে একত্রিত হয়েছিল, এক সুরে সুর বিলিয়েছিল, আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে সুবিচারের দাবিতে তারা সরব হয়েছিল। তাদের ওপর পুলিশের লাঠিচার্জ, কয়েকজনকে আটক করা হয়েছিল, যদিও পুলিশ কাউকে গ্রেফতার করেনি, আটক করেছিল, রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনারই তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুখেন্দু শেখর রায়। অবস্থানে অনড় থাকলেন সুখেন্দু শেখর রায়, আরও তীব্র প্রতিবাদ চান, পুলিশি দমনের বিরুদ্ধে প্রতিবাদ, দুই প্রধানের সমর্থকদের আহ্বান জানিয়েছেন, আমি ভয় করব না। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা তুলে ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখর রায়ের আবারও। গতকালই আমরা দেখেছিলাম লালবাজার তাকে তলব করেছিল, তার একটি পোস্ট যেখানে তিনি সিবিআই তদন্ত এবং পাশাপাশি সিবিআইয়ের হেফাজত চেয়ে তিনি যে পোস্ট করেছিলেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছিল, এবং তা নিয়ে দলের যে অস্বস্তি বাড়ছিল তা নিয়ে কিন্তু বিরোধীরা আমরা একে একে তাদের মন্তব্য করতে শুনেছিলাম। এবং তারপরে আমরা দেখতে পাই লালবাজার তাকে তলব করে, কারণ তার যে পোস্ট, সেই পোস্টে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে তাকে তলব করা হয়েছিল। এবার আবারও একটি পোস্ট। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। অনিল বাবু, আপনাকে স্বাগত নিউজ টাইমে। আপনার কাছে যেটা জানতে চাইবো, সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি আবারও একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখছেন, সমস্ত ফুটবল ক্রীড়া সমর্থকদের কাছে আবেদন, যুবভারতীর সামনে গতকালের যে ঘটনা শান্তিপূর্ণ জমায়েত হয়েছিল তাতে পুলিশের গ্রেফতারির বিরুদ্ধে তিনি প্রতিবাদ চান, একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানাতে চান। কি বলবেন আপনি? না না, ব্যাপারটা তো ছিল প্রথমে তো আরজিকরের ঘটনা ডাক্তারদের বিরুদ্ধে, এবং সেটা আস্তে আস্তে পুলিশের বিরুদ্ধে চলে যাচ্ছে। সুখেন্দু বাবুকে আমি চিনি, উনিও চেনেন আমাকে, কারণ বুলুদা নামেই বেশি পরিচিত। কেন বলছেন পুলিশ মাননীয় নগরপালের বিরুদ্ধে, তা উনি ভালো বলতে পারবেন। তবে কিছু কিছু ঘটনা এড়ানো যেতে পারত। ওই অবস্থায় ওই পরিবেশ, এইরকম উত্তেজনা পূর্বক, এবং যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে সমস্ত ভারতবাসী কেন ভারতের বাইরেও জিনিসটা ছড়িয়ে গেছে, প্রতিবাদ হচ্ছে, সেখানে কিছু সতর্ক হওয়া উচিত ছিল। এগুলো তো লেজে গোবরে হওয়া হচ্ছে না অনেকটা জিনিসটা। এখন জিনিসটা এই জিনিস ছিল,
এবং এইরকম প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ তো ডিম ভাত বা বিরিয়ানির লোভ দেখি আনা নয়। এই যে প্রতিবাদ বোধহয় মানে পরাধীন ভারতে ব্রিটিশ সরকারও বোধহয় দেখেনি। এখানে মানুষ নিজের থেকে বেরিয়ে এসছে, তার মর্যাদা দেওয়া উচিত। অনিলবাবু, আবারও আপনার কাছে জানতে চাইব, গতকালের যে ঘটনা আমরা দেখতে পেলাম, 3 ময়দান তারা একত্রিত হলেন আরজি করের ঘটনায়, তারা প্রতিবাদ জানালেন, কিন্তু তারপর এই ঘটনা যে দেখতে পাওয়া গিয়েছিল পুলিশের যে লাঠিচার্জ, সেই গতকালের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? না, পুলিশের লাঠিচার্জের ঘটনা আমি দেখিনি খবরটা, তবে বলছেন যখন লাঠিচার্জ কি অবস্থা হয়েছিল জনতার আমি বুঝতে পারবো না, মানুষ কিভাবে হয়েছে। প্রতিবাদ তো এখন শুধু নয়, মানে কোনো এখানে কোনো রাজনৈতিক দল বা মতভেদ এড়িয়ে, রাজনৈতিক ভেদাভেদ এড়িয়ে যে কোনো সমস্ত মানুষই তো এগিয়ে গেছে। এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল ছাড়া বাকি সকলেই এই জিনিসটাকে মেনে নিয়েছে। এবং এই প্রতিবাদটা, মেয়েটি, কালকে আমি একটি চ্যানেলে বলেছিলাম, বায়োলজিক্যাল পেরেন্টস তো একজন আছেই, কিন্তু আজকে এই মেয়েটি সবার ঘরে ঘরে হয়েছে এবং তার নিজের জীবন দিয়ে আজকে যে আগুনটা জেলে দিয়ে গেছেন। এখন এই হায়েনারা যদি কোনোদিন কখনো মেয়েকে পেয়ে একা কোনো আক্রমণ করতে যায়, ছিঁড়ে খেতে যায়, তাহলে কিন্তু বিপদ আছে। এখন যেভাবে আগুনটা মানুষের মধ্যে জ্বলে উঠেছে, সাবধান হয়, মানে কোথায় যাচ্ছি আমরা। বেশ, ধন্যবাদ অনিলবাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। আবারও আপনাদের জানিয়ে রাখবো যে আমরা দেখেছিলাম এর আগেই সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি একটি পোস্ট করেছিলেন, যেখানে অভিযুক্ত এবং পাশাপাশি সিপির হেফাজত চেয়ে, অর্থাৎ সিবিআই হেফাজত চেয়ে তিনি আবেদন করেছিলেন যে কেন এই ঘটনায় কড়া পদক্ষেপ সিবিআই নিচ্ছে না। সেই একটি পোস্ট, এবং তাতে তিনি আরও একটি ভুয়ো তথ্য তিনি তুলে ধরেছিলেন। এমনটাই লালবাজারের পক্ষ থেকে দাবি করা হয়। ডগ স্কোয়াড নিয়ে তিনি যে তথ্য দাবি করেছিলেন, সেই তথ্য ভুয়ো বলে লালবাজারের পক্ষ থেকে দাবি করে, এবং তারপরে তাকে তলব করা হয়। ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে তাকে তলব করে লালবাজার, যদিও সেই তলব তিনি এড়িয়ে যান। তারপরে গতকাল রাতে আবারও একটি পোস্ট সুখেন্দু শেখর রায়ের, অর্থাৎ তিনি নিজের যে অবস্থানে অনড় থাকছেন তা কিন্তু স্পষ্ট। আরও তীব্র প্রতিবাদ চান, পুলিশি দমনের বিরুদ্ধে প্রতিবাদ, দুই প্রধানের সমর্থকদের আহ্বান, আমি ভয় করব না, পোস্টে দাবি সুখেন্দু শেখর রায়ের।